আমাদের অফিসে আজকে এক কাস্টমার আসছে। তো এসে বলল যে ভাই, আপনাদের রিটার্ন সুবিধা কেমন, এক্সচেঞ্জ সুবিধা কেমন। আমি বললাম ভাই, আমাদের মাল নিবেন, 1 মাস ট্রাই করবেন, যদি সেল না হয় তাহলে আপনি মাল রিটার্ন করে দিবেন। তো বললো ভাই, সাইজ ভাঙা মালকে রিটার্ন নেয় না। আমি বললাম ভাই, সাইজ ভাঙা মাল আমি কেন, পৃথিবীর কেউই নিবে না, কারণ আমরা তো সাইজ ভেঙে মাল তৈরি করতে পারি না। তাহলে এই সাইজ ভাঙা মাল শেষ করার অন্যতম একটা উপায় হলো আপনার দোকানের কোনো একটা কোনায় এই ধরনের স্পেশাল একটা ডিসকাউন্ট ঝুলিয়ে দেন। চেষ্টা করবেন প্রতি সিজনে অন্তত 1 থেকে 2 মাস এই ধরনের ডিসকাউন্ট দিয়ে আগের প্রোডাক্টগুলো শেষ করে দিতে। তাহলে যেটা দেখা যাবে, আপনার একটা ক্যাশ ক্যাপিটাল জমা হবে এবং আপনি এটা সিজনে খুব ভালো কাজে লাগাতে পারবেন। আমাদের দেশে অধিকাংশ ব্যবসায়ীকে দেখা যায় সিজন আসলেই ঋণ নিয়ে সিজন করে, আবার কেউ হলো ব্যাংক থেকে লোন নিয়ে সিজন করে। দেখা যাচ্ছে যে তাকে সব সময় লোন আর ঋণে জর্জরিত হয়ে থাকতে হয়। ব্যবসা কিন্তু তার হচ্ছে, কিন্তু তার সবসময় লোন আছে, ঋণ আছে, কিস্তি আছে। এগুলো করা যাবে না। এগুলো করলে কিন্তু ব্যবসা বেশি প্রসারিত করা যায় না। যত বেশি নিজের ক্যাশ ক্যাপিটালকে আপনি রুলিং করতে পারবেন, তত আপনার ব্যবসা এগিয়ে যাবে। তাহলে আপনাকে যেটা করতে হবে যে একদম সীমিত লাভে আপনার পূর্বের প্রোডাক্টগুলো, মানে যেটা আপনি গত বছর কিনেছেন বা আপনার স্টক জমে আছে, এই ধরনের প্রোডাক্টগুলো শেষ করে দিতে হবে। এই ধরনের প্রোডাক্টগুলো শেষ করে দিলে যেটা হবে, আপনি নিত্য নতুন প্রোডাক্ট ক্রয় করতে পারতেছেন, আপনার একটা ক্যাশ ক্যাপিটাল আসতেছে এবং সিজনে আপনি একটা ভালো প্রফিট নিয়ে আসতে পারবেন। আর এই ধরনের ডিসকাউন্টগুলো কিন্তু ডাল সিজনে বেশি হয় এবং কিছু কাস্টমার এর ডাল সিজনের দিকে তাকিয়ে থাকে কখন ওই দোকানটা ডিসকাউন্ট দিবে। বিশ্বাস করেন, গতকালকে আমি একটা পোস্ট করেছি, একটা পোস্টের যে আমার কি পরিমাণ অর্ডার আসছে, আলহামদুলিল্লাহ। ওটা আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি আমাদের রিটেল পেজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।